বৈষ্ণব শাস্ত্রে মহাপ্রভুকে কিরকম দেখানো হচ্ছে। বৈষ্ণব শাস্ত্র বলছে একটি পথ, এটা আমি আগে শুনিয়েছি আপনাদের, সেই মালতী ফুলের মালা জড়ানো রয়েছে তার চূড়ার মধ্যে, কুঞ্চিত কেশব, শুধুমাত্র কেশটা দেখলেই হবে কি? সেই মানুষটি কত বড়, তার দেহ কত কিরকম ছিল। বৈষ্ণব শাস্ত্র বলছে তার হাইট বিশাল বড় একটা হাইট ছিল, প্রায় 7 ফিটের কাছাকাছি। তাকে বলা হচ্ছে পুরুষ সিংহ। একটি সিংহ মানে তার দাহাড় যেরকম দেয় আর কি, সেই রকম তার পুরুষ সিংহ। তার গলার ভয়েস কিরকম ছিল, আমরা তো কোনো ভয়েসের তো কোনো পাই না কিছু, কিন্তু কিরকম ছিল, প্রচন্ড গুরুগম্ভীর তার গলার ভয়েস, গলার আওয়াজ, একদম মানুষকে বিমোহিত করে দেওয়ার মতন তার রূপ, দেখতে তাকে অপূর্ব সুন্দর। গায়ের রং যেন একদম ফেটে বেরোচ্ছে পুরো, একদম এত সুন্দর তার রং, কাঁচা সোনার মতন তার গায়ের রং, এত বড় একটা হাইট। তার যে মানে একটা পুরুষ সিংহ, একটা সিংহ তাকে দেখলে, দূর থেকে দেখলে মানুষ তাকে বিমোহিত হয়ে পড়তো। তার প্রমাণ কোথায় পাওয়া যায়? তার প্রথম যে বিবাহ ছিল লক্ষ্মীপ্রিয়ার সাথে, সেটি কিন্তু প্রেমজ বিবাহ। এটা যদি একটু আপনারা বৈষ্ণব শাস্ত্র ঘাটেন তাহলে বুঝতে পারবেন, তাদের মধ্যে অসামান্য একটি প্রেমের সম্পর্ক ছিল। তার পরবর্তী লক্ষ্মীপ্রিয়া যখন তার দেহ চলে যায়, তার পরবর্তী বিষ্ণুপ্রিয়া তিনি কিন্তু গেছিলেন গঙ্গায় জল তুলতে, জল আনতে। তাকে করেছিলেন তিনি মহাপ্রভুকে দূর থেকে দেখেই, অপূর্ব তার রূপ দেখে মন দিয়ে ফেলেছিলেন, তার সবকিছু তার চরণে শ্রী পাদপদ্মে দিয়ে ফেলেছিলেন।